এমন কিছু সময় রয়েছে রব্বুল আলমিনের কাছে যখন কোনো বান্দাবান্দি ওই সময়ের মধ্যে দোয়া করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলমিন সে সমস্ত দোয়ার সাথে সাথে কবুল করে ফেলেন। আমরা তো অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, তাই না? তো আপনি জানেন না যে কোন সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন, আপনি জানেন না। যদি জানতে চান আমি আপনাকে বলবো, আজকের ভিডিওটি একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, তোমরা এমন এমন সময় আছে, যে কোনো প্রান্তে থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো সোসাইটি থেকে, যে যে কোনো বংশ থেকে ঈমানের সহিত যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারো, তোমার দোয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। এজন্য যদি জানতে চান যে কোন কোন সময় রবের কাছে দোয়া করলে রব দোয়া ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল করে ফেলেন, যদি জানতে চান আমি আপনাকে বলছি। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাওয়ার কোনো টাইম নেই। দুনিয়ার পৃথিবীর মধ্যে যে সমস্ত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন, যাই বলেন না কেন, তাদের কাছে চাইতে গেলে একটা নিয়ম বা সময় মেনটেন করতে হয়, ফলো করতে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে গেলে কোনো টাইম মেনটেন করতে হয় না, কোনো কিচ্ছু মেনটেন করতে হয় না। বাস আল্লাহর কাছে চাওয়ার কোনো টাইমের নির্দিষ্ট সময় নেই। আল্লাহর কাছে আমরা সবসময় চাইতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সবসময় দিতে প্রস্তুত আছেন। রবের কাছে যত চাইবেন রব তত বেশি খুশি হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো, যে সময়গুলো আমাদেরকে দিয়েছেন, সে সময়গুলোর মধ্যে সেই সৃষ্টির ভেতরে কিছু জিনিস দামি বা কিছু জিনিস এর চেয়ে একটু সস্তা, কম দামি, এরকম জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সেখান থেকে ১ নাম্বার সহিহ বুখারীর হাদিস ১১৪৫ নং হাদিস। ১১৪৫ নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ রাতে দোয়া করো। সহিহ বুখারীর হাদিস ১১৪৫ নং হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, প্রার্থনা করো। শেষ রাতে উঠে যখন তোমরা রবের কাছে দোয়া করবা, প্রার্থনা করবা, তোমাদের দোয়া রব্বুল আলামিন কোনদিন ফিরিয়ে দিবেন না। বুঝতে পেরেছেন? শেষ রাতে তো আমরা এখন ঘুমাই। আমরা যারা ইয়ং পিপল, যুব সমাজ রয়েছি, আমাদের একটা সভ্যতা বা আমাদের একটা কালচার হচ্ছে, আল্লাহর কাছে যখন আমরা শেষ রাতে চাওয়ার কথা আছে, আমরা ওই টাইমেই আমরা ঘুমাই। ওই টাইমেই আমরা ঘুমাই। সারারাত মোবাইল টিপাটিপি করি। রাতের শেষ ভাগে আইসা আমরা ঘুমানোর চেষ্টা করি। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক। সহিহ বুখারীর হাদিস। শেষ রাতে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অসুস্থতার মধ্যে আছি, ইয়া আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, ইয়া আল্লাহ অভাবে আছি, আল্লাহ ইনকাম কমে গেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে। এই কথা বলে বলে যখন কোনো বান্দা শেষ রাত উঠে আল্লাহর কাছে বলেন যে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি তো অভাবের মধ্যে পইড়া গেছি, আল্লাহ টেনশনে পইড়া গেছি, ইয়া আল্লাহ আমি তো শেষ রাতে আল্লাহ সুন্দর আরামের বিছানা ছেড়ে আমি আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার দুটো হাত কবুল করে ফেলুন। শেষ রাতের দোয়া আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত দিবেন। আমরা তো ওই টাইমে ঘুমাই, ফজর নামাজ পড়ি না, বা
আমরা হচ্ছে নাফরমানের সাথে জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই কাজ কোনো দিন করবেন না সম্মানিত দিনী ভাই বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য সবার কাছে অনুরোধ করব যে শেষ রাতে ওঠার চেষ্টা করেন। পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহ তাআলার ওলি আছেন, যে সমস্ত আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা-বান্দী হয়ে গেছেন, আপনি যদি এনালাইসিস করেন বা ফিকির করেন, গবেষণা করেন, তখন দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষ রাতে যারা ইবাদত বন্দেগী করেছে, তারা কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা-বান্দী হয়ে গেছেন তারা। কারা? যারা শেষ রাতে উঠে ইবাদত বন্দেগী করে, শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এরাই সাকসেস, এরাই সফল। ইনশাআল্লাহ একটু চেষ্টা করেন, সামনে রমাদান মাস। এখন থেকে যদি চেষ্টা করেন, শেষ রাতে উঠতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা, কে আছো অভাবের মধ্যে, কে আছো ঋণগ্রস্ত হয়ে গেছো, হে বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেলাম। এরপর দ্বিতীয় নাম্বারে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেটা হচ্ছে সিজদা। সূরাতুস সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন সেজদার মধ্যে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা সদের ১৮-১৯ নং আয়াতের মধ্যে দেখবেন সেখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দারা সেজদায় গিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কোনদিন ফিরিয়ে দেন না। কেননা এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকতে চাই। হ্যাঁ, কথাটা কেমন দেখেন? ইয়া রাসূল, আমি জান্নাতের ভেতরে থাকতে চাই, তবে আল্লাহর কাছাকাছি। কোন আমল আছে যে আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে পারবো? রাসূল বললেন, ওয়াসজুদে ওয়াকতারিবে, ওয়াসজুদে ওয়াকতারিবে। রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও, আমাকে সেজদা করো, আমার কাছাকাছি তোমরা জান্নাতে থাকতে পারবা। আমার কথা নয়, রব বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমরা বেশি থেকে বেশি সেজদা করো। দেখেন, মিস্টার ইবলিসের নাম শুনেন নাই? উনি অনেক বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সৃষ্টি ছিল না যে তার চেয়ে বেশি ইবাদত করেছিল। কিন্তু যখন তাকে একটা সাজদার কথা বলেছিল, সূরা বাকারার মধ্যে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মিস্টার ইবলিসকে যখন বলা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সাজদা করার কথা যখন বলা হয়েছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই সাজদা করলেন, অর্থাৎ রব্বুল আলামিনের হুকুম পালন করলেন। বাট মিস্টার ইবলিস সে আদায় করে নাই বা পালন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সে পালন করে নাই। পালন না করার কারণে এত বছরের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধ্বংস করে দিয়েছে। তাকে নষ্ট করে দিয়েছে, তাকে ধূলিসাৎ করে দিয়েছে। এত বছরের ইবাদত আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমরা যে দেখেন ফজর নামাজ পড়ি না, জোহর নামাজ পড়ি না, আসর নামাজ পড়ি না, এই মাগরিবের নামাজ পড়ি না, এশারের নামাজ পড়ি না। দৈনিক আমরা কতটা সেজদা রবকে দিতেছি না, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? কোনোদিন ভাবছেন যে আমি তো কতদিন ধরে আল্লাহ তাআলাকে সেজদা দিতেছি না। আমি কতদিন ধরে রবকে সেজদা করতেছি না।
কয়টা সিজদা করতেছি না আমার লাইফে। মিস্টার ইবলিস যদি একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি এতভাবে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে একটা সেজদা না দেওয়ার কারণে তার এত বছরের ইবাদত বন্দেগী যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, তাকে যদি লানত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে দুনিয়া থেকে এমনভাবে বিদায় করেছেন, তার নামটা পর্যন্ত মানুষ মুখ থেকে উচ্চারণ করতে ঘৃণা করেন। হে বান্দা একটু চিন্তা করেন, আপনি দৈনিক কতটা সেজদা রবকে করেন না? আমি দৈনিক কতটা সেজদা রবকে করি না? এটা কিন্তু একবার কোনো দিন আপনি চিন্তা করছেন কিনা আমাকে বলেন? এটা কোনো দিন কি আপনি চিন্তা করেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দৈনিক কতটা সেজদা আপনি করতেছেন না। আর মিস্টার ইবলিস তার আমলনামার মধ্যে এত ইবাদত ছিল, কিন্তু একটা সেজদা যখন সে করে নাই, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে একটা সেজদা না করার কারণে। এখন আপনার মাথায় যদি কোনো যুক্তি থাকে আমাকে বলুন। আমি কতটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতেছি না। আমার ঠিকানা আপনার ঠিকানা কোথায় হবে? এজন্য সেজদার মধ্যে গিয়ে যখন নফল নামাজ পড়বেন, সেজদার মধ্যে গিয়ে রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বুল আলমিন আপনার দোয়া, আপনার চাহিদাগুলো সাথে সাথে পূরণ করে দিবেন। এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কত সেটি, বান্দা তোমরা যত বেশি সেজদা করবা তোমরা আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকবা। আল্লাহর কাছাকাছি তোমরা জান্নাতে থাকবা। এজন্য আমি সবার কাছে বলব বেশি বেশি সেজদা করবেন। সুযোগ পেয়েছেন আল্লাহকে সেজদা করবেন। যখনই সুযোগ পেয়েছেন রবকে সেজদা করেন। দেখেন, সেজদা এটা কত দামি জানেন? আমরা অনেকেই মনে করে থাকি শুধু নামাজ পড়লে সেজদা করা যায়, অন্য সময় সেজদা করা যায় না। ভাই, নামাজ পড়ার সময় সেজদা করা যায়, এটা সত্য কথা। কিন্তু নামাজ ছাড়া আপনি সেজদা করতে পারেন। বলে কেমনে? আপনি যখন ঘরে আছেন বা মসজিদে ঢুকছেন, উযু নাই, সেজদা করতে পারেন। মন মতো করে দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখা করেছিলেন, তাই না? তো মূসা নবী যখন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক মূসাকে একটা কথা বলেছিলেন যে, "মূসা, আমি তোমার সাথে কথা বলি, ৭০,০০০ পর্দা মেইনটেইন করে তোমার সাথে আমি কথা বলি।" কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন। মানে পর্দার ভেতর থাইকা আল্লাহ তাআলার সাথে মূসা নবী কথা বলেন। আল্লাহ পাক মূসাকে বলেন, "মূসা, তুমি কি জানো? পৃথিবীর মধ্যে এমন এক জগতের মানুষ, এমন কিছু উম্মত আমি পাঠাবো, তাদের সাথে আমি সরাসরি কথা বলব।" মুসা আলাইহিস সালাতু সালাম কেমন জানি হয়ে গেল, কি কথা? মুসা আলাইহিস সালাতু সালাম কেমন জানি হয়ে গেল, কেমন কথা এটা? যে আমার সাথে কথা বলে, অথচ আমি একজন পয়গম্বর, আমার সাথে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা মেইনটেইন করে। লেকিন আল্লাহ নিজেই এখন বলতেছেন এমন কিছু জাতি আসবে, এমন কিছু উম্মত আসবে তাদের সাথে আল্লাহ নিজে কথা বলবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কেমন কথা না? উম্মতের সাথে কথা বলে আল্লাহ, কোনো পর্দা থাকবে না। আর মূসার একজন পয়গম্বর তার সাথে কথা বলে হাজার হাজার পর্দা মেইনটেইন করে। মূসা নবীর মাথা গরম হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তারা কারা? আর কথা বলবেন কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে? তো মূসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলা বলেছেন যে, "মূসা শোনো, যখন ওই উম্মত সম্পর্কে তুমি যেহেতু জানতে চেয়েছো, সেই উম্মতগুলো হচ্ছে আখিরি জামানার উম্মত। আমার বন্ধুর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি তাদের সাথে কথা বলবো। মাঝখানে কোনো পার্টিশন, কোনো পর্দা থাকবে না।" এজন্য ভাই বোন, আমরা অনেক প্রিয় বান্দা আল্লাহর কাছে সেজদায় গিয়ে বেশি বেশি চাইবেন। আর আল্লাহ তাআলা তখন বলেছিলেন, "মূসা, আমার বন্ধুর উম্মতের সাথে আমি কথা বলব। তারা যখন সেজদায় যাবে, আমি তাদের সাথে সরাসরি কথা বলব। মাঝখানে কোনো পার্টিশন, কোনো পর্দা থাকবে না।" অথচ আমরা চোখে দেখি আমরা টাইলসের উপর সেজদা করি, জায়নামাজের উপর সেজদা করি। আল্লাহ বলেন, "না, আমার বন্ধুর উম্মত টাইলসের উপর সেজদা করতে পারে না। কোনো জায়নামাজের উপর সেজদা করতে পারে না। তারা দেখে না আমার কুদরতি পায়ের উপর সেজদা করে।"
সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলব, বেশি, বেশি সেজদায় যাবেন, সুযোগ পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি, বেশি সেজদা করবেন। যদি সেজদা বেশি, বেশি করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পেয়ে যাবেন, কখনো চিন্তাও করতে পারবেন না, কখনো ভাবতেও পারবেন না। আল্লাহর কাছে চাইতে থাকবেন, চাইতে থাকবেন। একা আছেন, সেজদায় চলে যান। একা যখন থাকবেন, সেজদায় গিয়ে রবের কাছে রবের সাথে কথা বলেন, কথোপকথন করেন। রবের সাথে, রবের সাথে দোয়া করেন। রবের কাছে চান। ৩য় নাম্বার, যখন আযান হয়, যখন মুয়াজ্জিন সাহেব, আপনি তো অবশ্যই অ্যা মুসলিম এলাকায় থাকেন। তো মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে ফেলবে, আযান দেওয়ার পর থেকেই মানে নামাজ শুরু হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, মাঝখানে যে সময়টা আছে, ওই সময়টার মধ্যে আল্লাহর কাছে কোনো বান্দা-বান্দি দোয়া করে দোয়া কবুল হয়। দুঃখের বিষয়, আমাদের মা-বোনেরা এখন আযান হওয়ার সময়টাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না। আযান কখন হয় সেটাও খেয়াল রাখে না। ইন্ডিয়ার হিন্দি যা আছে কখন দেখবো ওইগুলোর সিরিয়ালে থাকে। আমাদের মা-বোনদের তো উচিত ছিল আযান হওয়ার সাথে, সাথে আমি পৃথিবীর কোনো কাজ করব না। আমি রবের সাথে কথা বলব। আমি রবের হুকুম পালন করব। আমার রবের হুকুম বাদ দিয়ে আমি কোনো হুকুম পালন করতে পারি না আযান হওয়ার পরে। এ কথাটা তো কোনো নারীও বলে না, কোনো পুরুষও বলে না। এজন্য সম্মানিত দ্বীনি ভাই-বোন, আমি আপনাদেরকে বলব, যখন আযান হয়ে যাবে, ফজরের আযান হয়, জোহরের আযান হয়, আসরের আযান হয়, মাগরিবের আযান হয়, এশারের আযান হয়। এই সময়গুলোর যখন যখন মুয়াজ্জিন সাহেব এই নামাজের জন্য যখন আযান দিয়ে ফেলে, আপনি তখন বসে, বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোপনে কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহর কাছে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। রাসূল বলেন, আল্লাহ আপনার দোয়া কোনদিন ফিরিয়ে দিবেন না। আমরা তো এখন ভাই আল্লাহর কাছে চাইতে জানি না। এই সময়গুলোতে দোয়া করেন। ১ সপ্তাহ করেন। জীবনটা চেঞ্জ হয় কিনা, পরিবর্তন হয় কিনা দেখেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই-বোন, এছাড়া কিন্তু আরো অনেক সময় আছে। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি আপনাদেরকে ৩ টি সময়ের কথা বললাম। চাইলে আমরা সহজে এই ৩ টি সময় রবের কাছে বেশি, বেশি দোয়া করতে পারি। ইনশাআল্লাহ আমরা কোনদিন ঠকবো না। আল্লাহ এমনভাবে দিবেন দোয়া করলে আমরা চিন্তাও করতে পারবো না, ভাবতেও পারবো না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ সবাইকে বেশি, বেশি আল্লাহ দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ যে সময় দোয়া করলে দোয়া কবুল করবেন, আল্লাহ সে সময় যেন আমরা বেশি, বেশি দোয়া করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।